হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? দ্বিঘাতকরণী, কি কোয়াড্রেটিক সার্ড, কি আগে আমার আজকের লেকচার নাম্বার 3। দুটো লেকচার করা হয়ে গেছে। দুটো লেকচারে আমরা কি কি শিখেছিলাম? দুটো দ্বিঘাতকরণীর যোগ শিখেছিলাম, বিয়োগ শিখেছিলাম, গুণ শিখেছিলাম, আর কি ভাগ শিখেছিলাম। ঠিক আছে, দুটো করণীর আমি যোগ ভাগ গুণ করা শিখেছিলাম। আমি কি জানি দুটো করণীর মধ্যে কখন যোগ হবে? দুটো করণীর মধ্যে যোগ তখনই হবে যখন দুটি করণী নিজেদের মধ্যে সদৃশ হবে। এগুলো আশা করি তোমরা সবাই মনে আছে। আর গুণ তো মানে নর্মাল যেরকম রুল হয় সেরকম রুলে গুণ হবে। চলো আজকে কোষে দেখি 9.2 এর কোষে দেখি 9.2 এর 2 এর দাগের অঙ্কগুলো আমি 2 পর্যন্ত করে দিয়েছি। আজকের আমি চলো 3 এর দাগের অঙ্ক থেকে শুরু করি। চলো 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 আজকে 3 এর দাগের অঙ্ক দিয়ে আজকে শুরু করব। ঠিক আছে, আরেকটা কথা আমি প্রত্যেক ক্লাসের শুরুতেই একদম সবাইকে যেটা বলি যে সবাই একটু মাথা ঠান্ডা করে একদম ভালো করে বসো। এই চ্যাপ্টারটা খুবই সোজা, এই চ্যাপ্টার থেকে মার্কস তোলাও খুবই সোজা। ওই কয়েকটা জিনিস যেগুলো ফার্স্টের দিকে মনে রাখতে হয়, ওই কি যেটা বললাম সদৃশ কিনা চেক করতে হবে, আর যোগ গুণ বিয়োগ এগুলি ভালো করে শিখে রাখতে হয়। ঠিক আছে, বাকি আর কিচ্ছু নেই চ্যাপ্টারে। ঠিক আছে, এই চ্যাপ্টার দিয়ে ভালো করে ছাক্কা নাম্বার তোলা যায়। ঠিক আছে, চলো একটু মাথা ঠান্ডা করে বসো, একটু জল ঠল নিয়ে বসো। এখন যতক্ষণ আমি আছি 1 ঘন্টা বা তার থেকে বেশি আমার সাথে একসাথে সেশন শুরু করতে হবে। ঠিক আছে, চলো তাহলে একসাথে করি। কত? আমি 3 এর থেকে আজকে শুরু করছি। ঠিক আছে, কি বলেছে চলো একটু একসাথে পড়বো। ঠিক আছে, একটু আজকের একসাথে পড়বো। আর কি আজকে একটু স্পিড আপ করবো। ঠিক আছে, যেহেতু আমি সব বুঝে গেছি এই প্রথম ভাগে, তাহলে আমি একটু এখন স্পিড আপ করবো। ঠিক আছে, কি বলছি আমি একটু দেখি, তারা 1 মিনিট। এক্ষেত্রে আমাদের কি বলছে যে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করি। √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে আমরা কি জানি? √5 এর করণী নিরসক কত? করণী নিরসক কত? আমি করণী নিরসক কীভাবে বার করতে শিখেছিলাম যে আমি একটা সংখ্যা, মানে এই যে সংখ্যা, এর সাথে কি গুণ করলে আমি রুটটাকে, মানে আমি করণীটাকে আমি অমিট করতে পারবো বা করণীটাকে সরাতে পারবো। কি আমি জেনেছিলাম √5 বা কে √5 দিয়ে গুণ করলে আমি এটা পাবো, এটার রুটটাকে আমি সরাতে পারবো। তা এখানে কি বলেছে? যে √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি। তাই √x, সুতরাং আমি এর ক্ষুদ্রতম মান কি জানি? √x ইজ ইকুয়ালস টু √5। সুতরাং x ইজ ইকুয়ালস টু 5। তার মানে x এর ক্ষুদ্রতম মান কত হবে? x এর ক্ষুদ্রতম মান হবে সেক্ষেত্রে কি 5। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলে। ঠিক আছে, চলো এবার 3 এর বি এর অঙ্কটা বলছি। এবার দেখো আমি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো একটু দাগ দিয়ে দেবে। কি বলেছে? 3√2/3 এর মান নির্ণয় করি। এগুলো কোনো কথা হলো? এগুলো কি অঙ্ক দিয়ে দিয়েছে? 3√2/3। হ্যাঁ, দাঁড়াও, 3√2/3 ইকুয়ালস আমি কি লিখতে পারি? 3 × √2/3। ঠিক আছে, এরকম লিখতে পারি ইকুয়ালস টু কি √2। এবার এখন সহজ প্রত্যেকটা অঙ্ক দিচ্ছে। কি বলেছে সি এরটা দেখি। কি বলেছে? উপরে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, একবার আমার সাথে পড়ো বা নিজেও একবার পড়ার চেষ্টা করো। কি বলেছে? 7/√48 এর করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? হরকে কত দিয়ে গুণ করতে হবে? 7/√48। এবার সাধারণ লোকেরা বলবে হরকে, আপনি বলেছিলেন নিচে যদি রুট থাকে তা সেই সংখ্যাটাকে যদি অমিট করতে হয় বা সরাতে গেলে রুটটাকে, তাহলে আমাকে কি উপর নিচে √40, মানে নিচে যে সংখ্যা থাকবে সেই রুটটা, মানে সেইটার গোটাটার রুট ধরে আমাকে উপর নিচ গুণ করতে হবে। কিন্তু না, আমি এটা দেখি ভাগ করা যাবে। কি আমি দেখছি 3 × 16 = 48। ঠিক আছে, 7/√16 ×
3, এই 16টাকে আমরা বাইরে বার করতে পারবো। 7/4√3 ইজ ইকুয়ালস টু কি, এবার যদি আমি কর্ণীয় নিরসন করি কীভাবে কী করবো দেখো, 7 × √3/4√3 × √3, তা সেক্ষেত্রে কী হবে 7√3/12, তা সেক্ষেত্রে আমি কত দিয়ে গুণ করলাম, আমি হরকে, সুতরাং এর উত্তর কী হবে, হরকে কত দিয়ে গুণ করতে হবে, হরকে রুট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সুতরাং করণীয় নিরসন করতে, করণীয় নিরসন করতে হরকে √3 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেছে? আশা করি হ্যাঁই হবে সবার, ঠিক আছে। সোজা সোজা অঙ্ক সোজাভাবে হয়ে গেল, ঠিক আছে। এরপর ডি এর অঙ্কটা দেখো, যদি কোনো রকম ডাউট থাকে বা কিচ্ছু হয় প্রত্যেকটা আমাকে জিজ্ঞেস করবে। জানি যে এই লেভেলে তোমাদের একটু ডাউট হতে পারে, কারণ একদম এখন শেষের দিকে যাচ্ছে ভিডিওগুলো, তোমাদের এখন খুব অসুবিধা যে এটা কীভাবে হলো, ওটা কীভাবে হলো। ছোট্ট থেকে ছোট্ট জিনিস তোমরা অফলাইনে যেরকমভাবে জিজ্ঞেস করো, অফলাইনে স্যারেদের যেভাবে জিজ্ঞেস করো, তুমি আমাকেও সেরকমভাবে জিজ্ঞেস করতে পারো যে স্যার বা দাদা যে আপনি এই জায়গাটায় কী বলেছেন, এই জায়গাটায় কী হবে, ঠিক আছে। তা চলো ডি এর দাগের অঙ্কটা কী বলেছে আমি একটু পড়ি। কি √5 + 2, হ্যাঁ, এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করি যা কর্ণীটির অনুবন্ধী করণী, ঠিক আছে। √5 + 2 এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করি, যা কর্ণীটির অনুবন্ধী করণী হবে। এক্ষেত্রে আমাদের যদি অনুবন্ধী করণী আমরা বলেছিলাম কি, আমরা এমন একটা সংখ্যা দিয়ে একে যোগ করব, মানে এমন একটা সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটা দিয়ে একে যদি যোগ করি বা গুণ করি দুক্ষেত্রেই আমরা মূলদ সংখ্যা পাই। তা এর আমি বলবো এর অনুবন্ধী করণী হবে কি ইকুয়ালস টু 2 - √5। এখন একবার দেখো, এটা যদি এটার সাথে গুণ করো, গুণফল ইকুয়ালস টু কী হবে, 4 - 5 = -1। আমরা দেখতে যাবো না যে অ্যান্সার কি আসছে, কিন্তু এটা মূলদ সংখ্যা আসছে। এবার কি যোগফল আমি দেখতেই পাচ্ছি কি 2 আর 2 যোগ হয়ে যাবে, বাকিটা তো মাইনাস হয়ে যাচ্ছে। তার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, ঠিক আছে। এই আমি যে ইংলিশ ওয়ার্ডগুলো বলছি সেগুলো দরকার আছে, কারণ তোমরা যখন পরে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি ইংলিশে লেখো কেউ, বা তোমরা যদি কেউ পরবর্তী ক্ষেত্রে অঙ্ক যদি ইংলিশে নেওয়ার চেষ্টা করো, তো সেক্ষেত্রে তোমাদের এগুলো দরকার আছে কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যেগুলো ইংলিশ বলছি সেগুলো একটু মানে মনে করতে থাকো, ঠিক আছে। এই অঙ্কটা হলো। এবার কি চলো ডি এর অঙ্কটা করি। কেমন লাগছে অঙ্কগুলো? লাগছে না ইন্টারেস্টিং? দেখো আমি এর জন্যই ভালো করে করণীয় নিরসন, হরের করণীয় নিরসন ওগুলো ভালো করে নিয়েছি। অত সুন্দরভাবে ভালো করে কেউ করায় না, আমি প্রত্যেকটা ধরে ভালো করে সংজ্ঞা বলে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখতে পাওনি 1 আর 2 এর এখানটায় তোমরা প্লেলিস্টটাও এখান দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আই বাটন আছে, দেখো পরপর তোমরা যারা ইউটিউবে ভালো করে ঘাঁটতে যাও না, এখন আশা করি সবাই জানো, দেখো আই বাটন আছে, ক্লিক করবে, তারপর নিচে দেখবে প্লেলিস্ট পরপর পেয়ে যাবে এই চ্যাপ্টারের, তাই সেখান দিয়ে 1 আর 2 লেকচারটা তোমরা দেখে আসতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো চলো আমি একটু ভালো করে মুছি এখন। চলো একবার হোক। স্যার পারবো সব, আপনি একবার বলুন কোনটা করতে হবে। এবার করতে হবে 3 দাগের এর অঙ্কটা। দেখি কি বলেছে, কি √5 + √2 কি বাই, আমি অঙ্কটা লিখছি, ঠিক আছে, বাই √7 ইজ ইকুয়ালস টু কি 1/7 × √35 প্লাস এ হলে এ ইকুয়ালস টু কত, এটা আমি সেমিকোলন দিলাম, ঠিক আছে। এ ইকুয়ালস টু কত, হ্যাঁ আমাকে এটা জিজ্ঞেস করেছে, আমি এটা কীভাবে করব, আমি ধরো লিখছি লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ √5 + √2
বাই √7। হ্যাঁ, আমি উপর নিচ √7 গুণ করি, ইকুয়ালস টু কি √5 প্লাস √2 √7 বাই √7 ইন্টু √7। হ্যাঁ, ইকুয়ালস টু কি 1/7, √7 ইন্টু √7 1/7, √35 প্লাস √14। হ্যাঁ, ইকুয়ালস টু, সুতরাং লিখবে কি বাংলা লেখা, ইংলিশে লেখা যাবে না, কম্পেয়ারিং বাংলা কি তুলনা। LHS এবং RHS তুলনা করে পাই কি হবে, আমি দেখতে পাচ্ছি এটা কি 1/7 মিলে যাচ্ছে, √35 মিলে যাচ্ছে, A ইজ ইকুয়ালস টু √14। তোমরা এরকমভাবে লিখতে পারো, বা আরেকটাভাবে লিখতে পারো কি 1/7 √35 প্লাস A, হ্যাঁ, ইকুয়ালস টু কি 1/7 √35 প্লাস √14। অনেকে ওটা বুঝতে পারোনি, আমি ডাইরেক্ট কীভাবে লিখে দিলাম, তাই জন্য আমি একবার এক্সপ্লেন করছি, ঠিক আছে। √35 প্লাস A ইকুয়ালস টু √35 প্লাস √14। হ্যাঁ, 35 কাটা গেল, বা A ইকুয়ালস টু লিখবে কি √14। আশা করি বোঝা গেল। আমি সেরকমভাবেই এই অ্যান্সারটা আমি এই পর্যন্ত লিখে দিলাম, ঠিক আছে, হলো। তাহলে চলো এবার কি LHS করলাম আমরা, কি A ইকুয়ালস টু √14 আমরা এখান দিয়ে বার করে নিলাম, ঠিক আছে। এটাই হয়তো এটাই অ্যান্সার আছে। অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, আমার এই অঙ্কটা ভালো লাগলো, এই অঙ্কটা আমি ইম্পর্টেন্ট দিলাম। ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে এটা খুব ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি বলছি, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো যাতে তোমাদের হাতের মুঠোয় থাকে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক যেন এই ভাগে তোমরা পেরে যাও, ঠিক আছে। চলো 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 চলো, আমি পুরো পার্টটা এখন মুছে দিলাম। পুরো জায়গাটা এখন মুছে দিলাম, ঠিক আছে। চলো এবার কি এখন 3 এর F এর দাগের অঙ্কটা করব। চলো 3 এর F এর দাগের অঙ্কটা, F এর দাগের অঙ্কটা কি বলেছে, কি 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। কি বলেছে, এর একটি করণী নিরসক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাই দেখি কি হতে পারে। দেখো এর করণী নিরসন কি হতে পারে, ঠিক আছে, √3 প্লাস 2 এটা হতে পারে, আর কি বলে -√3 -2, ঠিক আছে, √3 প্লাস 2 আর √3 -√3 -2। তো আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো, আমরা যদি এইটাকে যদি করণী নিরসন হিসাবে নিই, তা সেক্ষেত্রে এটা কিন্তু অনুবন্ধী করণী, হ্যাঁ, এটাকে যদি করণীয় নিরসন হিসাবে নিই, এটা কিন্তু অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী কী বলেছিল আমাদের, যোগ আর গুণফল যদি আমরা করি, এই যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটা যদি যোগ বা গুণ যদি আমরা করি আমাদের এই সংখ্যার সাথে, তাহলে যোগ বা গুণফল আমাদের কি আসতে হবে, কত মূলত সংখ্যা আসতে হবে। কিন্তু আমি দেখছি এই জিনিসটা আমি গুণ করলে তো আমাদের কি আসছে, একটা মূলত সংখ্যা আসছে, কিন্তু যেহেতু এটা আর এটা কি যোগ করলে মূলত সংখ্যা আসছে না, যেহেতু √3 প্লাস 2 কি উক্ত হরের সাথে এরকম লিখবে, উক্ত হরের সাথে যোগ করলে কি মূলত সংখ্যা আসছে না, সংখ্যা আসে না। হ্যাঁ,
কারণ আমাদের কি বলেছে, আমাদের কি বানাতে হবে, অনুবন্ধী করণী বানাতে হবে। অনুবন্ধী করণী বানানোর জন্য কি আমাদের কি আসতে হবে, যে যোগফল আর গুণফল দুটোই মূলত সংখ্যা আসতে হবে, কিন্তু এখানে যোগ করলে মূলত সংখ্যা আসে না। সেক্ষেত্রে সুতরাং নির্ণয় সংখ্যাটি, নির্ণয় আমাদের কি দিচ্ছে, নির্ণয় নিরসক, করণী নিরসক হলো নির্ণয় করণী নিরসক। আর হ্যাঁ, আমাদের হরের করণী নিরসকের কথাটা কি, হরের করণী নিরসক হচ্ছে গিয়ে আমাদের নিচে কিছু করেই হোক আমাদের গুণ, মানে উপর নিচ গুণ করে আমাদের নিচে রেশনাল নাম কি নিচে মূলত সংখ্যা আনতে হবে। ঠিক আছে, নির্ণয় সংখ্যাটি হলো নির্ণয় নিরসক, করণী নিরসক, নির্ণয় করণী নিরসক কত, ইকুয়ালস টু 3 প্লাস √2, সরি √3 প্লাস 2 হলো। অঙ্কটা বেশ ভালো লাগলো, বেশ আমাদের জিনিসপত্র বোঝালো। ঠিক আছে, ঠিক আছে, তা চলো এবার কি আমরা 4-এর দাগের অঙ্কটা দেখব। এই অঙ্কটা বেশ আমাকে বোঝালো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সব কিছুই বোঝার জিনিস, আমি পরপর তোমাদের বোঝাচ্ছি যে কি করে হবে আর কি করে না হবে। ঠিক আছে, একটা জিনিস কি দেখো, করণী নিরসন আর কি ওই অনুবন্ধী করণী একই প্রায়। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কি বলেছে, গুণ করলে আমাকে মূলত সংখ্যা আনতে হবে, কিন্তু অনুবন্ধী করণীতে আরেকটা এক্সট্রা অ্যাড করেছে, এটা মাথায় রাখবে, আরেকটা এক্সট্রা অ্যাড করেছে কি, যোগ করলেও এটা দুটো পার্ট আছে, গুণ আর যোগ দুটো করেই আমাকে মূলত মানে গুণ আর যোগ দুটো করলেই যেন আমাদের মূলত সংখ্যা কি আসে, সরি সংখ্যাটি যেন মূলত সংখ্যা আসে। ঠিক আছে, অ্যান্সারটা যাতে মূলত সংখ্যা আসে। তো এই ক্ষেত্রে আমি এবার 4-এর অঙ্কটা করব। চলো 4-এর অঙ্কটা কি বলেছে, 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। 9 - 4√5 ও কি -2 - √7 এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী কত হবে, অনুবন্ধী করণী কি হবে, 9 + 4√5। কারণ দেখো এটা যদি গুণ করি, গুণফল ইকুয়ালস টু কি আমি দেখিয়ে দিচ্ছি, গুণফল ইকুয়ালস টু 81 আর কি -16 5 16 80। ঠিক আছে, 80 ইকুয়ালস টু 1, যোগফল কি আসছে, ইকুয়ালস টু 9 9 18। ঠিক আছে, এই দুটো সংখ্যাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা। মূলত সংখ্যা আরেকবার কি বলে দিচ্ছি, মূলত সংখ্যা হচ্ছে গিয়ে যেটা a/b আকারে লেখা যায়, 1কে লেখা যায় 1/1, 18কে লেখা যায় 18/1। ঠিক আছে, এর অনুবন্ধী করণী হচ্ছে গিয়ে -2 + √7। ঠিক আছে, এই সংখ্যাটা যেটা লিখলাম, হ্যাঁ, যেটা আমাকে অমিট করতে হবে সেটার আগে শুধু আমি যোগ বসিয়ে দেবো। তো এটা যদি যোগফল আমি বার করি, কি গুণফল বার করি যদি, ইকুয়ালস টু -2² মানে 4 -7 ইকুয়ালস টু কি 3 হলো, সরি -3, হ্যাঁ হলো। এবার যোগফল কি হবে, যোগফল ইকুয়ালস টু কি -4। আমি দেখতে যাব না যে মাইনাস আসছে না কি আসছে, আমি দেখতে যাবো যে এই দুটো সংখ্যা মূলত সংখ্যা আসছে কি না। হ্যাঁ, মূলত সংখ্যা আসছে, তার মানে এই দুটোই আমাদের অনুবন্ধী করণী। ঠিক আছে, আমরা অনুবন্ধী করণীদ্বয় আমি বার করে নিলাম। 4-এর অঙ্কটা এভাবে আমার এত সুন্দর করে শেষ হলো। ঠিক আছে, এবার 5-এর দাগের অঙ্কগুলো করব। অঙ্কগুলো কেমন লাগছে বলো, ভালো লাগছে, হেবি সোজা না? অঙ্কগুলো তো সোজাই, আর সেগুলো করতে একটু মাথা খাটাতে হয়। ঠিক আছে, একটা কমেন্ট করে বলে দাও যে তোমাদের কেমন লাগছে অঙ্কগুলো করতে। হ্যাঁ, তা চলো এবার কি 5-এর 1-এর দাগের অঙ্কটা করব। তোমরা ততক্ষণ 5-এর 1-এর দাগের অঙ্কটা করো, আমি একটু বোর্ডটা মুছে নিই। বোর্ডটা প্রচুর কালি কালি হয়ে গেছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো 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 চলো। কি বলেছে, √5
প্লাস √2। কোশ্চেনটা পড়ি, নিচের মিশ্র দ্বিঘাত করণীর, দেখতে পাচ্ছ মিশ্র দ্বিঘাত করণী, দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি, দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। এইটির দুটি করণী নিরসক কীভাবে পাবো একটু দেখি। √5 মাইনাস √2, আর এটা কি √2 মাইনাস √5। দেখতে পাচ্ছি আমি একবার নেব √5 মাইনাস √2, আর একটা কী নেব √2 মাইনাস √5। আমি যদি দুটোই এই দুটো সংখ্যা যদি এর সাথে গুণ করি, তা দুটো ক্ষেত্রেই আমার মূলত সংখ্যা আসছে। আমি কি করছি, আমি এইটা কিভাবে বার করার চেষ্টা করছি, মাথায় ঢুকিয়ে নাও। কি আমি দেখছি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে আমি আনতে পারবো কি না, কোনো কিছু a প্লাস b আর a মাইনাস b এর ফর্মে আনতে পারবো কি না, আমি এটাই দেখছি। √a আর √b, √a আর √bর ফর্মে আনতে পারবো কি না। আমি বলে দিয়েছিলাম দুটো ফর্ম কিভাবে বার করবে, যখন প্লাস থাকবে আর যখন মাইনাস থাকবে কিভাবে দুটো ফর্ম বার করে দেবে আমি বলে দিয়েছিলাম। তবুও আমি এখানে আরেকবার বলছি, যখন আমাদের কি দেবে, যখন আমাদের দিয়ে দেবে √a প্লাস √b, যখন এর বলবে যে দুটি করণী নিরসন বার করো, তখন কি হবে, একবার করবে √a মাইনাস √b, √a মাইনাস √b এটা একবার করবে, আরেকটা করবে কি মাইনাস √a না কি √b মাইনাস √a, হ্যাঁ এটা একটা, আরেকটা কি ধরো বলে দিল √a মাইনাস √b। তো এক্ষেত্রে কী করবে, একটা করবে √a প্লাস √b যেটা আমরা জানি, আরেকটা কি মাইনাস √a মাইনাস √b। হ্যাঁ বোঝা গেল আশা করি সবার। এই দুটো আমাদের করতে হবে। তা আমাদের এক্ষেত্রে কী বলেছে 5 প্লাস √2, তা এটা এইখানটা মিলছে, √5 প্লাস √2 এই ক্ষেত্রে মিলছে, তাই আমি দুটো বার করবো, √5 মাইনাস √2 আর √2 মাইনাস √5। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি দেখি এটা যদি আমি গুণ করি তা কি আছে 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3, এটা যদি আমি গুণ করি 2 মাইনাস 5 ইকুয়ালস টু -3। আশা করি বোঝা গেল। এবার দেখি পরের অঙ্কটা কি বলেছে, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, এবার কি বলেছে 13 প্লাস √6। হ্যাঁ দেখি কী করা যায়। এর যদি আমি করণী নিরসন বার করতে চাই, করণী নিরসক বার করতে চাই 13 মাইনাস √6, আরেকটা কি আসবে √6 মাইনাস 13। হ্যাঁ হলো, এই ফর্মেই আমরা এখানটা ভাগবো। ঠিক আছে, √6 মাইনাস 13। এরপর কি আমরা দেখো 3 দাগের অঙ্কটা করি। দেখো হঠাৎ করে এতক্ষণ একই টাইপের অঙ্ক দিয়ে এবার ঘুরিয়ে দিল জায়গাটা। ঠিক আছে, একবার ঘুরিয়ে দিল কি √8 মাইনাস 3 মানে √a মাইনাস √b। এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ফার্স্টে কি করবে √a প্লাস 3 করে দেবে, আর তারপরটা কি মাইনাস √8 মাইনাস 3। আমি বোঝাতে পারলাম। এটা দেখো, এটা যদি আমি গুণ করি, তোমরা তো এই বারটা বুঝেই গেছো 8 মাইনাস 3, এইটা যদি আমি এটার সাথে গুণ করি কী আসে দেখো। সুতরাং √8 মাইনাস 3 ইন্টু মাইনাস অফ √8 মাইনাস 3, হ্যাঁ ইকুয়ালস টু কি, আমি এখান দিয়ে মাইনাস কমন নিতে পারবো। হ্যাঁ বা আরেকটা কাজ করতে পারি, মাইনাস ধরো মাইনাসটা কমন নিচ্ছি। ঠিক আছে, না মাইনাসটা কমন না, আমি তোমাকে আরেকভাবে দেখাচ্ছি। -3 এটা একটা প্লাস √8 হলো, আরেকটা কি এখানটায় -3 মাইনাস √8। তোমরা ধরে নাও এই -3টা এখানটা a, তা সুতরাং আমি এখানে কি লিখতে পারি -3 এর হোল স্কোয়ার -8 এর হোল স্কোয়ার, তাই কত 9 মাইনাস 64 ইকুয়ালস টু কত হয় -53। এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। আমি এই জায়গাটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইখানটা আমি এখানে মাইনাস বার করে একই রকম জিনিস করতে পারতাম, তোমরা সেটা বুঝতে পারতে। তা বলতে স্যার এটা কি এরকমই ইজি, না এটা ওরকমভাবে করা হচ্ছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে আসল পদ্ধতি। ঠিক আছে, তোমরা যদি ভাবো মাথায় যখন চলবে যেন এটা চলে, কিন্তু হাতে এটা চললেও হবে। ঠিক আছে, 1 2 3 করলাম। এরপর আমি 4 দাগের যে অঙ্কটা আছে সেটা তোমাদের HW দিচ্ছি। কি HW দিলাম, HW করার কথাটার একটাই মানে কি, আমার ঘড়িটা কোথায়, হ্যাঁ HW করার কথাটা হচ্ছে গিয়ে
যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো। অঙ্কগুলো যে বুঝতে পারছো সেটা প্রমাণ যে তুমি এই অঙ্কটা পারলে, হোমওয়ার্কে যে অঙ্কটা দিলাম সেই অঙ্কটা যে তুমি পারলে সেটাই প্রমাণ যে তুমি অঙ্কগুলো বুঝতে পারছো। ঠিক আছে, যদি না বুঝতে পেরে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো, তুমি এখানেও জিজ্ঞেস করতে পারো, তুমি আমাকে কমেন্টেও জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, চলো আমি অঙ্কটা মুছি। উফ, খুব তাড়াহুড়ো করে শুরু করলাম। 3-এর দাগের অঙ্কগুলো সব করালাম, 4-এর দাগের অঙ্কটা করালাম, আর 5-এর দাগের সবগুলো করালাম। ঠিক আছে, অঙ্কগুলো কেমন লাগলো একটু বলো নিচে, যাতে আমিও বুঝতে পারি যে হ্যাঁ তুমি বুঝতে পারছো অঙ্কগুলো। না তো বোঝা যাচ্ছে না যে তোমরা আদৌ বুঝতে পারছো কি না। ঠিক আছে, চলো 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 এবার কি করাবো? 5-এর দাগেরটা হলো, এরপর আমরা 6-এর দাগেরটা করাবো। ঠিক আছে, 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে আমরা একটু দেখি। 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে আমরা একটু দেখবো। কি বলেছে? 6-এর 1-এর অঙ্কটা। ঠিক আছে, কি বলেছে? হ্যাঁ, এগুলো অঙ্কগুলো কি হরের করণীয় নিরসন। এখানে অনেকগুলো দিয়েছে, আমি এতগুলো করাবো না, কয়েকটা বেছে বেছে করাচ্ছে। ঠিক আছে, নাকি সবগুলোই করাবো? তোমাদের কি মনে হয়? দেখি আমি যেগুলো দেখছি সেগুলো দেখি। 2√3 আমাকে পুরো আজকের কি কোষে দেখি এটা শেষ করতে হবে, আর দেখি পরে কিছু করানো যায় কিনা। ঠিক আছে, চলো। 2√3 + 3√2 /√6, হ্যাঁ, ইকুয়ালস টু কি? আমাদের এটা কী বলেছে? হরের করণীয় নিরসন করতে, মানে আমাকে নিচের √6টা সরাতে হবে। আমি কি বলেছিলাম? নিচের যদি √6টা সরাতে হয় তাহলে আমি কি উপর নিচে √6 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, +3√2 উপরে √6 গুণ নিচে √6 গুণ ইকুয়ালস টু কি? 2√18 + 3√12/6। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, দেখি কি হয়। 2 × 3, দেখো 18 মানে কি? এই জায়গাটা ভালো করে বুঝবে, আমি বিশ্লেষণ করে দিচ্ছি। ঠিক আছে, কেউ যদি এখানটা কনফিউজ হও, এখানটা ভালো করে বুঝে নেবে, কেউ কনফিউজ হলে বুঝে নেবে। এর জন্য আমি বলি, কোনো বন্ধুর যদি এই জায়গাটা কনফিউশন থাকে তাকে এই জায়গাগুলো পাঠিয়ে দেবে। দেখো ওখানে আমি কি লিখেছিলাম? 2 9 রুটের ভিতর যেহেতু 9 আছে, 9 আমি বাইরে বার করে আনবো কি? 2 × 3 √2 + 3 × 2 √3 বাই কী হবে? /6 ইকুয়ালস টু কি? 6√2 + 6√3/6। আমি কি বলেছিলাম? দুটো সদৃশ করণী হলেই তাহলে যোগ করা যাবে, এটা যোগ করা যাবে না, কিন্তু এটার কি কমন নেওয়া যাবে। 6 যদি কমন নিই, √2 + √3 হলো বাই নিচে 6 আছে, আমি দেখছি 6 কাটা গেছে, তাহলে কি √2 + √3 ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার অ্যান্সার। ও হেভি লাগলো না অঙ্কটা? হেভি একটা অঙ্কর সাথে আমি 6-এর দাগের অঙ্কগুলো শুরু করলাম। ঠিক আছে, তা চলো 6-এর দাগের 2-এরটা যেরকমই চলছে, যে কি দুটো অঙ্ক করার পর একটা অঙ্ক তো হোমওয়ার্ক দিতেই হয়। এবার কি 6-এর দাগের 2-এরটা √2 - 1 + √6/√5, এই অঙ্কটা তোমরা HW করে আনবে, এই অঙ্কটা তোমরা HW করে আনবে। ঠিক আছে, HW করে আনবে, আর আমাকে একবার নিচে জানাও যে তোমরা কে কে করেছো। আমি ক্লাসের শেষে তাদের নাম আমি বলবো। ঠিক আছে, চলো 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 6-এর 1 2 হলো এটা। এরপর কি 6-এর 3-এর দাগের এবার অঙ্কটা করবো। তোমরা একবার 6-এর 3-এর দাগের চেষ্টা করো। কি বলেছে? কিচ্ছু না, জাস্ট করণীয় নিরসন। করণীয় নিরসন কীভাবে করবো? আমাকে রুট সরাতে হবে নিচের, এইটা আমাকে মাথায় রেখে, যে নিচে আমাকে রুটটা সরাতে হবে সেটা মাথায় রেখেই শুরু করো। চলো চলো চলো, রুটটা সরাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো, কত?
6 দাগের 3 অঙ্কটা, 6 দাগের 3 অঙ্কটা, ঠিক আছে। পড়ো পড়ো পড়ো, তোমরা একবার পড়ো, আমি একবার অঙ্কটা লিখে নিই। √3 + 1 বাই √3 - 1, এই যে এই অঙ্কটা দিয়ে দিয়েছে √3 + 1 আর √3 - 1, এই অঙ্কটায় কীভাবে আমি হরের করণীয় নিরসন করতে পারবো। হরে দেখতে পাচ্ছি √3 - 1, এটার সাথে আমি কি গুণ করলে আমাদের কি করণীয় নিরসন হবে। করণীয় নিরসন আমি জানি, যখন এটা আমাদের দিয়ে দেবে তখন আমি কি জানি √3 + 1 গুণ করতে পারি, আর এটা কি -√3 - 1। আমি কষ্ট করে এটা আমি ক্যালকুলেশনে লাগাবো না, আমি এই জিনিসটা ক্যালকুলেশনে লাগাবো। কি আমি এই জিনিসটা ক্যালকুলেশনে লাগাবো, তাই সেক্ষেত্রে আমি কি দিয়ে গুণ করব, উপর নিচে আমি √3 - 1 দিয়ে গুণ করবো, ইকুয়ালস টু √3 + 1। এই ব্যাকেট কিন্তু ইউজ করবে সবাই, হ্যাঁ পরীক্ষার সময় ব্যাকেট কিন্তু সবাই ইউজ করবে। √3 - 1 ইন্টু √3 + 1, হ্যাঁ তাই এটা কি হচ্ছে √3 + 1 এর হোল স্কোয়ার বাই কি আসছে √3 হোল স্কোয়ার -1, এটা কিন্তু -1, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। -1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা কি হচ্ছে 3 + 1 + 2√3 হলো, বাই কি আসছে 3 - 1 ইকুয়ালস টু কি 4 + 2√3 বাই 2 ইকুয়ালস টু কি 2, এখানে যদি কমন নিই 2 + √3 হলো। এই জিনিসটা আমাদের অ্যান্সার চলে এলো, বুঝলে, সোজা ছিল অঙ্কটা। আর একটা কথা বলে রাখি, এই যে জিনিসটা এটা আমাদের একটা পিওয়াইকিতে এসেছিল, এই অঙ্কটা আমাদের একটা পিওয়াইকিতে এসেছিল, তাই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার আসতে পারে √3 - 1 বাই √3 + 1, এই জিনিসটা আমাদের আসতে পারে √3 হচ্ছে তো, হ্যাঁ √3 - 1 √3 + 1, এটা উল্টেও আসতে পারে, ঠিক আছে। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা একবার পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর কি 6 দাগের 4 অঙ্কটা করব, ঠিক আছে। কি বলেছে দেখি, আমি 6 দাগের সবকটাই অঙ্ক করছি, আমি চেষ্টা করছি সবকটা অঙ্ক করার, কিন্তু যেগুলো দেখছি যে একই টাইপের, সেগুলো তোমাদের জন্যই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। চলো 4 দাগের অঙ্কটা করি। 3 + √5, এরপর কি বাই √7 - √3 ইকুয়ালস টু কী হবে, আর দেখি এটা আমি সমান করলে কি পাবো 3 + √5, আমি কি দেখতে পাচ্ছি নিচে √7 - √3 আছে, আমি যদি √7 + √3 দিয়ে গুণ করে দিই তাহলে কি আমাদের নিজের করণীয় থাকবে না, তাহলে আমার কোনো সমস্যাই হবে না। তো সেক্ষেত্রে আমি কি করব √7 + √3 দিয়ে আমি উপর নিচ গুণ করে দেবো, বুঝলে। অঙ্কগুলো এরকমভাবেই খাটখাট করে হবে যখন দেখবে যে অঙ্কগুলো পারছো, ঠিক আছে। অঙ্কগুলো এরকমই সোজা। কারোর যদি বুঝতে অসুবিধা হয়, কিচ্ছু যদি মনে হয় যে হ্যাঁ এটা বুঝতে পারছি না, আমাকে কিন্তু কোনো অসুবিধার সাথে বলতে পারো। যদি কাউকে যদি না বলতে পারো তাহলে ভাববে যে হ্যাঁ সৃজনদাকে বলা যাবে, কারণ তোমরা যে জায়গা আছো সে জায়গা আমরা পেরিয়ে এসেছি, কী সমস্যা হতে পারে আমরা অনেক কিছুই আন্দাজ করতে পারি, ঠিক আছে। প্লাস 3√3 প্লাস √15 হলো বাই কত 7 - 3 ইকুয়ালস টু কি 4। ওই জিনিসটা এখানে লিখবো কি 3√7 প্লাস √35 প্লাস 3√3 হ্যাঁ 3√3 প্লাস √15 বাই এত কিছু বাই 4। এত বড় অ্যান্সার দেখে কখনো পরীক্ষা হলে ঘাবড়াবে না, আর কখনো তো ভুল করার চেষ্টা করো না। এই অঙ্কতে ছাক্কা নাম্বার একটু ভুল হলেই সোজা ক্রিস ক্রস বসিয়ে দেবে, একটু ভুল হলেই সোজা ক্রিস ক্রস বসিয়ে দেবে, আর বুঝতে পারবে না যে আমি সব লজিক জানি, সব কিছু ঠিক করলাম তবুও কেন ভুল হলো, ঠিক আছে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। কখনো এই অঙ্কগুলো ভুল করবে না, এই অঙ্কগুলোতে ছাক্কা মার্কস পাওয়া যায়, ঠিক আছে। কোথা দিয়ে মার্কস পাওয়া যায় সেটা তো আমি আলোচনা করব পরে, ঠিক আছে। 6 দাগের 4 অঙ্কটা হলো। 6 দাগের 5 অঙ্কটা আমি করব না, ওটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে।
একই টাইপের অঙ্ক, একই রকম অঙ্ক 6 দাগের 5-এরটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে। দেখো আমি সব অঙ্ক একই কথা বলছি, সব অঙ্ক করানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের যে টাইপের অঙ্কগুলো সেগুলো আমি আর রিপিট করছি না। হলো কত? 6 দাগের 5-এর অঙ্কটা কি? HW, এটা HW দিয়ে দিলাম। হলো, এবার 6 দাগের অঙ্কটা কি বলেছে আমি একটু পড়ি। 6 দাগের অঙ্কটা কি বলেছে আমাকে একটু পড়তে দাও। কি 6 দাগের অঙ্ক? 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। ওফ, কি অঙ্ক, কি অঙ্ক! কি আমি এখানে দেখতে পাচ্ছি একই নিয়ম, কি এ নিচে রুটে রুট বি দিয়ে দিয়েছে, এটা আমাকে কি উপর নিচে রুটে প্লাস রুট বি আমাকে গুণ করতে হবে। ইকুয়ালস আমি যেটা মুখে বললাম সেটা এখানে কাজে করে দেখাই। প্লাস 2√3 এটা ইন্টু 3√2 প্লাস 2√3 হলো, নিচে আছে 3√2 মাইনাস 2√3 ইন্টু 3√2 প্লাস 2√3 হলো। তা চলো ইকুয়ালস টু কি, এটার হোল স্কোয়ার হয়ে যাবে 3√2 প্লাস 2√3 এর হোল স্কোয়ার হয়ে যাবে বাই এখানে কি 3√2 এর হোল স্কোয়ার মাইনাস 2√3 এর হোল স্কোয়ার। চলো ইকুয়ালস টু কি, এখানে কি হচ্ছে 9 9 দুগুণে 18, 18 প্লাস 4 4 3 12, 12 3 6 6 12 প্লাস 6 6 12 12√6। নিচে কি আছে? নিচে আছে 3 3 3 9, 9 দুগুণে 18, 18 মাইনাস 2 4 4 3 12। দেখি কি আসে, 18 12 18 12 30, 30 প্লাস 12√6 বাই 6 ইকুয়াল টু কত আসবে? যদি 6 কমন নিই 5 প্লাস 2√6 বাই 6 ইকুয়ালস টু 5 প্লাস 2√6। এই জিনিসটা দেখে আমার প্রত্যেকবার একটা জিনিস করাতে ইচ্ছে করে। এইটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল, কিন্তু এইটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবার কি বললাম, আমাকে বারবার একটা জিনিস ইচ্ছা করে করাতে। এই জায়গাটা করলে আমার বারবার একটা জিনিস ইচ্ছা করে, কি আমি এটাকে হোল স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো। দেখো এই জিনিসগুলো কীভাবে হোল স্কোয়ারের ফর্মে নেওয়া যায়। কি আমি যদি 5টাকে লিখি 6 প্লাস 2√6 প্লাস 1 ইকুয়ালস টু কি 6√6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু √6 প্লাস 1 ইকুয়ালস টু 0, 0 না, ইকুয়ালস টু কী হবে √6 প্লাস 1 এর হোল স্কোয়ার। হেভি না, হেভি ইন্টারেস্টিং এই জায়গাটা। এইটাকে আমরা √6 প্লাস 1 আকারে হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। এটা আমি তোমাদের পরে শেখাবো, বা দরকার হলে আমি এটা শর্টসের মাধ্যমে তোমাদের ছেড়ে দেবো। ঠিক আছে, ইন্টারেস্টিং এই পার্টটা। ঠিক আছে, আর চলো 6 দাগের অঙ্কগুলো করালাম। চলো 6 দাগের অঙ্কগুলো করালাম, এবার 7 দাগের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, কি বলেছে আমাকে একটু বুঝতে হবে। কতক্ষণ হলো? 35 মিনিট হয়ে গেছে নাকি? 35 মিনিট বেশি। ঠিক আছে, একটু জল ঠল খেয়ে নাও, যদি বিস্কুট টিস্কুট নিয়ে বসো তাহলে একটু খেয়ে নাও। এবার বলো কী চলছে জীবনে, পড়াশোনা কেমন হচ্ছে, বা আর কোনো সাবজেক্টে কী সমস্যা কী হচ্ছে আমাকে বলতে পারো। অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে আমাদের বলতে পারো। যদি কোনো রকম সমস্যা হয়, আমি বেসিক্যালি পড়া সম্পর্কেও বলছি, অন্য কোনো সাবজেক্ট বা অন্য কিছু। ঠিক আছে, যদি সমস্যা হয়, কিছু নোটস দরকার বা কিছু সব রকম প্রয়োজনীয় জিনিসপত্র আমি অঙ্ক আর ফিজিক্সের ক্ষেত্রে তো দিচ্ছি। আমি অঙ্ক আর তোমাদের শুভমদা তো ফিজিক্সের জন্য দিচ্ছে, তাই জন্য আমাদের এখান দিয়ে একটু পড়তে থাকো। তারপর তো আছি আমরা তোমাদের একদম টপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক একদম ভালো করে বুঝিয়ে কীভাবে করতে হয়, কীভাবে বুঝতে হয়, সেগুলো আমি তো আছি তার জন্য। ঠিক আছে, চলো তাহলে কি এই জায়গাটা আমি একটু পরিষ্কার করছি তাহলে। ঠিক আছে, এরপর কি
এরপর 7 দাগের অঙ্কটা এবার আমি করব। চলো চলো চলো, এরপর 7 দাগের অঙ্কটা এবার আমাদের করতে হবে। মুছছে না কেন? একটু ওয়েট করো, আমি একটু মুছে নিচ্ছি, তারপর আবার করাবো। হ্যালো, কত দাগের অঙ্কটা? এবার 7 দাগের অঙ্কটা এবার আমরা করব। চলো, 7 দাগের এক কি বলছে? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। ভাজক ভাজক মানে যেটা দিয়ে আমি ভাগ করছি, মানে √2+1। দেখেছো, আমাকে একই জিনিস দাও কি বলেছে আমাদের? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। প্রথমটিকে আমি যদি দেখো কি বলছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। একই টাইপের অঙ্ক কি? ভাজককে মানে যেটা দিয়ে আমি ভাগ করছি, ঠিক আছে? তোমরা জানো নিশ্চয় এটা ভাজ্য। এখানে যে জিনিসটা থাকে XYZ, এখানে যেটা থাকে W, এটা হচ্ছে ভাগফল না, এটা ভাগশেষ, রিমাইন্ডার, ভাগশেষ, হ্যাঁ, ভাগফল। ভাজ্য মানে যেটাকে ভাগ করা হচ্ছে, আর এটা কি? ভাজক, যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। 3√2 + √5 √2 + 1, ঠিক আছে? তা এই সংখ্যাটাকে আমরা ভাজকটাকে কি করব? আমরা মূলদ আকারে প্রকাশ করব, মানে আমরা রেশনালাইজেশন করব বা করণীয় নিরসন করব। আমরা এটা ক্ষেত্রে এই আগের একই জিনিস, আমি জানি না 6 আর 7-এর জাস্ট হেডিং পাল্টে দিয়ে দিয়েছে, কারণ পরীক্ষার সময় এরকম টাইপের অঙ্ক আসতে পারে। কি আমরা হেডিং পাল্টে কি দিয়েছি? আমাকে করণীয় নিরসন করতে হবে। তো ইকুয়ালস টু কি? আমি উপর নিচে √2 - 1 দিয়ে গুণ করে দেবো। √2 - 1, তাহলে কি আসবে? নিচে আসবে √2 + 1 আর √2 - 1। আমি দেখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তাহলে ইকুয়ালস টু 1 আসে অ্যান্সার, ঠিক আছে? 3 × √2 × √2 কত হয়? 3 × 2, হ্যাঁ, প্লাস √5 × √2 √10 মাইনাস 3√2 মাইনাস √5 বাই 2 - 1 ইকুয়ালস টু কি? 6 + √10 মাইনাস 3√2 মাইনাস √5। এটা হচ্ছে এর অ্যান্সার। বাহ, হেভি লাগলো অঙ্কটা, হেভিভাবে আমরা করলাম, ঠিক আছে? চলো তাহলে আমি এই অঙ্কটা মুছছি। এরপর কি? এটা 7 দাগের 1-এর অঙ্কটা করলাম, ঠিক আছে? একটু ভালো করে যে ছবিটা লাগাবে, একটু ভালো করে লাগাবে। কি এটা 7 দাগের 1-এর অঙ্কটা করলাম, ঠিক আছে? এরপর কি 7 দাগের 2-এর অঙ্কটা আমি কি নিচে করব? নিচে করলেও করতে পারি 7 দাগের 2-এর অঙ্কটা, ঠিক আছে? নিচে কি বলেছে? 2√3 - √2 বাই √2 মাইনাস √3। আমরা একই নিয়ম জানি, কি আমরা √2 + √3 দিয়ে উপর নিচে গুণ করব, √2 + √3, ঠিক আছে? তাই আমি দেখি কি করি। আমি 2√3 - √2, তারপরে কি √2 + √3, এখানে কি আছে? √2 - √3 √2
প্লাস রুট থ্রি। আমি জানি নিচে -1 আসবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। √2 স্কোয়ার 2 মাইনাস 3 স্কোয়ার √3 স্কোয়ার মানে 3, 2 - 3 = 1 আসবে। তবু আমি করছি, চলো। 2√3 × √2 কত হয়? 2√6, 2 মাইনাস 2, √2 × √2 2, ঠিক আছে। আমি বলে বলে কিন্তু করছি। √2 × ফার্স্টে এটা করলাম, তারপর এটা করলাম, তারপর কি আছে √2, 2 × প্লাস, এবার এটা দিয়ে এটা করব 2 × 3 মানে 6, তারপরে কি √3 মানে √3 × -√2 মানে -√6 হলো, বাই কি 2 - 3, 2 - 3 ইকুয়াল টু কত হবে? 2√6 -√6 তাই কত? √6 প্লাস 6 - 2 কত হয়? -4, প্লাস 6 - 2 কত হয়? +4 বাই -1 ইকুয়াল টু কি? -4 -√6। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হেভি একটা অ্যান্সার আসলো। তাহলে 2-এর দাগের অঙ্কটা আমি করলাম। এরপর কি, যেরকমটা আমি প্রত্যেকবার করি, 7-এর দাগের 3-এর অঙ্কটা ছোট্ট আছে, 2-এর থেকে আমার ছোটো দেখে মনে হচ্ছে। 7-এর দাগের 3-এর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক করে আনবো, মানে হোমওয়ার্ক করে আনতে বলবো। প্লিজ সবাই করে নিও, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি, 7-এর দাগের 3-এর অঙ্কটা HW। আশা করি তোমরা করবে, করে আমাকে সবাই নিচে কমেন্টে জানাবে যে তার মধ্যে যে ঠিক উত্তর দেবে আমি তাদের নাম এই কি ক্লাসের শেষে আমি বলে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে চলো আমি মুছছি। এবার কি 8-এর দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। চলো চলো চলো, কষে দেখিটা মুছে দিচ্ছিলাম, এক্ষুনি মুছে দিয়েওছি অলরেডি। চলো 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 চলো, কি 8-এর দাগের অঙ্কটা এবার করতে হবে। 8-এর দাগের অঙ্কটা এবার করতে হবে। একটু মুছে গেছিলো যখন, পোটে মুছে দিই, বুঝলে? এটা হচ্ছে কথা। এটা কি ছিল? কষে দেখি 9.2 কোন দাগের? 8-এর অঙ্কটা, 8-এর দাগের অঙ্কগুলো করব, চলো। কি বলেছে? 8-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? 2√5 + 1, অঙ্কটা একটু দেখি। মান নির্ণয় করো। 8-এর দাগের অঙ্কের গুলো বলেছে মান নির্ণয় করো। দেখো আমাদের এই এতগুলো অঙ্ক করলাম, কোঅর্ডিনেশন করলাম, এই করলাম সেই করলাম, তা আমাদের সবচেয়ে লাস্টে আমাদের পরীক্ষার সময় কি দেবে? মান নির্ণয় করতে দেবে। কি এরকমভাবে কোঅর্ডিনেশন তো জাস্ট একটা প্রসেস, কোঅর্ডিনেশন করে আমাদের এগুলো মানগুলো নির্ণয় করতে হয়, ঠিক আছে। আমাদের শেষ পর্যন্ত কি মান নির্ণয় করতে হবে। 2√5 দাঁড়াও, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। ততক্ষণ আমি এটা লিখে নিই। 2√5 + 1 বাই √5 + 1 -4√5 -1 বাই √5 -1। এবার একটা জিনিস দেখো, আমি এখানে ফার্স্টে ভাবছিলাম যে √5 - 1 আর √5 - 1কে আমি উপর নিচ গুণ করে আমি কোঅর্ডিনেশন করব। আমি সেটা করলেও এক, আর এটা যদি লসাগু করে দিই তাহলেও এক। লসাগুর নিয়ম কি জানি, আমি এইটা আর এটা লসাগু করব, কি যদি কোনো কমন টার্ম না থাকে তাহলে গুণ করে দেবো। ইকুয়ালস টু কি লিখবো? ইকুয়ালস টু কি √5 + √1 √5 + 1 × √5 - 1। এবার এক্ষেত্রে কি, এক্ষেত্রে এটা দিয়ে যদি এই সংখ্যাটা ভাগ করি, √5 + 1কে √5 + 1কে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, √5 + 1 √5 - 1 যদি এরকম করি, এটাকে যদি √5 + 1 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কি আসবে? √5 - 1, তাই 2√5
+1 ইন্টু √5 -1। একইভাবে 4√5 -1 আর এখানে আসবে √5 +1। একইভাবে আমি যদি ভাগ করে দিই এই গোটাটাকে √5 -1 দিয়ে, তাহলে ওখানটায় √5 +1 আসবে। ঠিক আছে, এবার সিধাসিধি গুণ কাটাপিটা যা খুশি করি দেখি। কাটাকুটি করলে কি হয়, কাটাকুটি মানে গুণটা করলে কি হয়, 2√5 ইন্টু √5 কত, 2 ইন্টু 5 প্লাস √5 মাইনাস 2√5 -1 মাইনাস অফ 4√5 4 ইন্টু 5 মাইনাস √5 প্লাস 4√5 -1 হলো বাই 5√5 স্কোয়ার -1 √5 স্কোয়ার। আমি ডাইরেক্ট 5ও লিখতে পারতাম, তোমরা লিখতে পারো না লিখতে পারো। ঠিক আছে, 10 √5 মাইনাস √2√5 হচ্ছে গিয়ে -√5 -1 মাইনাস 20। এটা কি 4√5 -√5 কত হয়, 4√5 -√5 3√5, আর এটা হবে তাহলে -3√5 হলো, আর কি +1 -1 কেটে গেল, এখানে 5 - 1 4 আসছে। ঠিক আছে, 10 থেকে 20 বাদ দিলে কত হয়, 10 থেকে 20 বাদ দিলে -10 আর কি -3√5 -√5 কত হচ্ছে -4√5 বাই 4 হলো। এবার এটা ক্যালকুলেশন করলে কি আছে, -5 প্লাস 2√5 বাই 2। হ্যাঁ, এটা আমাদের 8 দাগের 1-এর অ্যান্সার এটা আসবে। আমাদের খুব ভাবতে সাহায্য মানে বাধ্য করলো আর কি, অ্যান্সারটাও খুব একটা ভালো দিল না, কিন্তু ঠিক আছে আমরা এই হিসাবে এইভাবে অ্যান্সারটা রেখে দেব। ঠিক আছে, মাইনাস এখান দিয়ে তোমরা দেখেই পাচ্ছ, আমি তবু বলে দিয়েছি কি এখান দিয়ে -2 কমন নিয়েছি, তারপর 2 দিক কেটে দিয়ে আমি এই অ্যান্সারটা রেখে দিয়েছি। ঠিক আছে, ভালো অঙ্ক, আবার ভালো লাগলো। অঙ্কগুলো যা দিচ্ছে না গো, কি বলবো, হেভি অঙ্ক, সুন্দর অঙ্ক। ঠিক আছে, চলো তোমরা একবার 8-এর 2-এর অঙ্কটা একবার করে নাও, একবার পড়ো কি বলেছে। আর এই অঙ্কগুলো তো পাটিগণিতের মতো না যে অঙ্কটা পড়ে বুঝতে হবে, এই অঙ্কটা সেরকম নয়, এই অঙ্কগুলো সেরকম নয়, এই অঙ্ক দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে। এটা তো পাটিগণিত নয় যে দেখবো তারপর বুঝবো যে কি বলেছে আর কি না বলেছে, এটা তো পাটিগণিত নয়, এটা তো আমাদের দ্বিঘাত করণী। এটা কি জাস্ট কয়টা সংখ্যা দিয়ে দিয়েছে, কি 8-এর 2-এ কি দিয়েছে, সংখ্যা কি দিয়েছে 8 + 3√2 বাই 3 + √5 -8 - 3√2 হ্যাঁ বাই 3 - √5 3 - √5। একই জিনিস, একটা কথা কি আমি এখানটা দেখতে পাচ্ছি 3 - √5 উপর নিচ গুণ করতে পারতাম, কিন্তু না, আমি এখানে লসাগু করে নেব। ঠিক আছে, লসাগু করলে কি আসবে 3 + √5 ইন্টু 3 - √5 হলো। এরপর কি করব আমরা, এটার সাথে এটা গুণ করে দেবো, 8 + 3√2 8 + 3√2 ইন্টু কি করব 8 + 3√2 ইন্টু 3 - হ্যাঁ কী করছিলাম তাহলে, তো এখানটা কি 3 - √5 দিয়ে গুণ করব, 3 - √5 হ্যাঁ, আর এখানটা কি 8 - 3√2, এখানে 3 + √5 দিয়ে গুণ করব। দেখে বোঝা যাচ্ছে তো, আশা করি দেখে বোঝাই যাচ্ছে। আগের মতোই অঙ্কটা, একই টাইপের অঙ্ক, 8-এর 1 আর 2 একই টাইপের অঙ্ক। হ্যাঁ চলো, এটা কি যদি আমি গুণ করি 3 × 8 = 24, 3 × 3 = 9, 9√2 আর কি -8√5 আর কি
মাইনাস 3√10 হলো। এদিকে আসবে কি মাইনাস -24 ও মাইনাস না 24 মাইনাস 9√2 আর কি 24 মাইনাস 9√2 ঠিক আছে। তারপরে কি প্লাস 8√5 মাইনাস 3√10। নিচে কি আসবে, নিচে দেখো কি আসবে 3 × 9, 9 থেকে 5 বাদ দিলে এরকম আসে ব্যাপারটা, ঠিক আছে। এরপর কি 24, এখানে কিছু কমন টার্ম আছে না, নেই। 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস প্লাস 3√10। আমি এটা লিখলাম কারণ আমি এখন ক্যালকুলেশন করতে একটু ঠিক আছে। মাইনাস কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে একবার ভালো করে বুঝে নেবে। আর নিচে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি 24 আর 24 কাটা যাচ্ছে, 24 মাইনাস 24 তো 0 হয়ে যায়, তাই কাটা যাচ্ছে। আর কি 3√10 আর 3√10 কাটা যাচ্ছে, ঠিক আছে। বাকিগুলো একসাথে বসে যাবে, কি 9 আর 9 18 18√2 মাইনাস 16√5 হলো বাই কি বলবো 4। এখান থেকে কী কমন যাচ্ছে 2 9√2 মাইনাস 8√5 হোল টু দি পাওয়ার হাফ, সরি হোল টু দি পাওয়ার বলছি ইন্টু হাফ, ঠিক আছে। ইন্টু হাফ বা আমি বাইও হাফ লিখে দিতে পারবো, একই জিনিস বাই হাফ, ঠিক আছে। এটা আমার অ্যান্সার আসলো। 8-এর 2 অঙ্কগুলো করলাম। তা আজকে কতগুলো অঙ্ক করলাম, আজকে 3-এর দাগের থেকে 8-এর দাগ পর্যন্ত আমি সবগুলো অঙ্ক শেষ করালাম। এবার বলো কেমন লাগলো, কোষে দেখি 9.2 আমরা শুরু করে দিয়েছি, মানে শেষ করে দিয়েছি, ঠিক আছে। এরপরের ধাপের যে অঙ্কগুলো আছে 9.2 এর পর কি আছে 9.3। আশা করি 9.3 এর দাগের অঙ্কগুলো কালকের আমি শুরু করব। আজকের আমি কালকের অর্থাৎ পরের দিন, ঠিক আছে। আজকের আমি এইটুকুই পড়াচ্ছি, আবার সবার সাথে পরের দিন দেখা হবে। ক্লাসটা কেমন লাগলে বলো। আর হচ্ছে আমি যে হোমওয়ার্কগুলো দিলাম সেটা সবাই পরের দিন করে আসবে। আমি যে হোমওয়ার্কগুলো আজকে দিলাম সেগুলো পরের দিন বা কি আজকে ক্লাসটা দেখে তোমরা রাত্রেবেলা বসে, কি বেশিক্ষণ লাগে না এই অঙ্কটি, 1 থেকে 2 মিনিট, এগুলো 2 মার্কসের অঙ্ক, 2 মিনিট লাগে এই অঙ্কগুলো করতে। এই চ্যাপ্টারের জন্য বেশি স্ট্র্যাটেজি দরকার হয় না, এই চ্যাপ্টার দেখেই অঙ্ক করা যায়। কি 2 মার্কসের অঙ্ক 2 মিনিট লাগে, জাস্ট সময়, মানে 2 মিনিট সময় লাগে অ্যান্সারগুলো করতে, ঠিক আছে। অঙ্কগুলো কেমন লাগলো বলবে, আর যদি আমাকে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে এই অঙ্কগুলো তারাও একটু পেয়ে যায়, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, সবাইকে গুড নাইট, টাটা।